আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরবি আরাকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গেই থাকছি আমি আয়েশা। আজ 10 মার্চ 2025। রিফিউজি ক্যাম্পে আরাকান আর্মির প্ল্যান বাস্তবায়ন করছে মাদক কারবারিরা। শনিবার আনুমানিক রাত 8:45 ঘটিকায় ইয়াবা কারবারি আবুল কাশেম, প্রকাশ আক কাশেম সহ কিছু সন্ত্রাসী ক্যাম্প 8 ইস্টের ব্লক বি 25 এলাকায় জড়ো হলে স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছুটতে থাকলে একজন বাঘ প্রতিবন্ধী মোহাম্মদ রফিক, বয়স আনুমানিক 33, ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে এমএসএফ হসপিটালে নেওয়ার পথেই মৃত্যুবরণ করেন এবং আরও কয়েকজন আহত হয়। ক্যাম্প 8E থেকেও 2 জন আহত হয়। আহত হওয়া এই 2 জন মানুষকে প্রশাসনকে ভুল বুঝিয়ে সন্ত্রাসীরা পুলিশের হাতে তুলে দেয়। পরবর্তীতে পুলিশের হাত থেকে ছাড়িয়ে আনতে গেলে মোহাম্মদ আয়ুব নামের আরেকজন ব্যক্তিকেও এপিবিএন পুলিশের সদস্যরা গ্রেফতার করে মোট 3 জনকে উকিয়া থানায় এসপোর্ট করেছে বলে জানা গিয়েছে। রাতের ওই ঘটনায় মূল আসামি ছাড় পেয়ে গেছে বলে মন্তব্য করছেন রোহিঙ্গারা। ওই ঘটনায় আহত হওয়া মানুষ আসামি হয়ে গিয়েছে এবং ওই আসামিদেরকে ছাড়িয়ে আনতে যাওয়া ব্যক্তিটিও আসামি হয়ে গিয়েছে বলে ক্যাম্প 8-এর বাসিন্দারা জানিয়েছে। শনিবার রাতের বেলায় মাদক কারবারি আক কাশিম যে ঘটনাটি ঘটিয়েছে তা মিয়ানমারের আরাকান আর্মি তথা মগবাগের প্ল্যান অনুযায়ী করেছে বলে জানা গিয়েছে। রিফিউজি ক্যাম্পে যারা অপরাধ করছে তাদেরকে আইনের আওতায় আনা জরুরি এবং যারা নিরপরাধ তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো একটা জুলুম। যারা রোহিঙ্গাদের নির্যাতন করছে, জুলুম করছে, অত্যাচার করছে তাদেরকে সুযোগ করে দেওয়ার মতো হচ্ছে বলে জানিয়েছেন সাধারণ রোহিঙ্গারা।